চিন্তা করতে হবে না, আল্লাহ আমাকে বাঁচাবে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কথা বললেন না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে আছেন। আমাকে আদেশ করবেন, বাঁচার পদ্ধতি বলে দিবেন, আমি তোমাদেরকে বাঁচিয়ে নিব, কারণ আমার সঙ্গে রয়েছে আল্লাহ। কথাটা বোঝার চেষ্টা করবেন। তুমি পা দেখে ফেলেছো, ওই কাফের বেদিন মুশরিকের পা দেখে ফেলেছো, ভাবছো আমাদেরকে ধরে নিবে, পালিয়ে যাবে, মেরে ফেলে দিবে। না 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 না, তুমি চিন্তা করিও না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। পড়বো না, আল্লাহ আমার সঙ্গে রয়েছে, আল্লাহ তোমার সঙ্গে রয়েছে। মুসা বলেন তার কওমকে, আল্লাহ আমার সঙ্গে আছে। কওমকে তা কথা বলেন না, আমার সঙ্গে আল্লাহ আছে, তোমাদের সঙ্গে আছে, এ কথা বলেননি। কিন্তু আমার নবী মুহাম্মদ বলেছেন, আল্লাহ করে চিন্তা করিও না, কারণ আমার সঙ্গে আল্লাহ রয়েছে, তোমার সঙ্গে আল্লাহ রয়েছে। তাবলীগ জালসা বছরে একটা, আর বাড়িতে বহিন বেনামাজি আর স্ত্রী বেনামাজি, আর দারুণ খেয়ে ঢুকছে, বেটা চুল কেটে ঢুকছে বাড়িতে, আর বাপ বেটার দিকে তাকিয়ে দেখছে। তাবলীগ কাকে বলা হয়? দাওয়াত কাকে বলা হয়? বাপজি, আপনার ওপরে দাওয়াত খবর আছে। আল্লাহ নবী বলেছেন আবু বকরকে, আল্লাহ তোমার সঙ্গে আছে, আল্লাহ আমার সঙ্গে আছে, আমরা দুজনে ধরা পড়বো না। আর মুসা তার কওমকে বলছে, আমার সঙ্গে আল্লাহ আছে। কারণটা হচ্ছে এটা, মুসা বলতে চাইলেন, ও আমার কওম, আমি মারা যাওয়ার পরে এই দায়িত্ব তোমার উপরে, দায়িত্ব শেষ, ওর উপর অর্পণ করা হয়নি। আর আমার নবী বলছেন যে আমি শেষ নবী, খাতামুল আম্বিয়া, আমার পরে তোমার নবী আসবে না, আমার পরে ওয়ারাসাতুল আম্বিয়া আসবে, নবী আসবে না। আমার দায়িত্বটা একজন মুজিবকে করতে হবে, আমার দায়িত্বটা একজন বাবাকে পালন করতে হবে, আমার দায়িত্বটা একজন মোড়কে পালন করতে হবে, আমার দায়িত্বটা একটা সর্দারকে পালন করতে হবে, আমার দায়িত্বটা শাশুড়িমাকে পালন করতে হবে, আমার দায়িত্বটা বড় দাদাকে পালন করতে হবে। কাদের প্রতি? ছোট ভাইদের। দলিল আছে মাওলা, পাকা ডিজিটাল দলিল আছে। মাওলা মিনকুম মুনকারান ফালিয়াগহিহি ওয়া আল্লাম ইয়াস্তাতি ফালাকলবিহি বিলিসানিহি ওয়া মান লাম ইয়াস্তাতি ফালাকলবিহি তারাকা দাফুল ঈমান। আল্লাহ পাক বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা জানো না, তোমার সম্মান আল্লাহ তোমাকে দিয়েছে, প্রতিষ্ঠান দিয়েছে। সারা পৃথিবীর মধ্যে তোমাকে যে ইজ্জত খান দিয়েছে, দুইখানা কারণের জন্য। সেই দুইখানা কারণ হচ্ছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করা এবং মন্দ কাজ থেকে বিরত রাখা। এই দুইখানা দায়িত্ব তোমাকে দিয়েছে বলে তোমার এত সম্মানিত। জি, আলা কুল্লুকুম রাহিম ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক মানুষ দায়িত্বশীল। আজকে বাড়িতে যদি বাবা নামাজ পড়ে আর ছেলে মেয়ে বৌমা পতিন লাতিন কেউ নামাজ না পড়ে, আলা কুল্লুকুম রাহিম, এটা হচ্ছে মালিক, এর কাছে আছে প্রশাসন বিভাগ। নবী বললেন, লা তারফু আসাকুম আল আদাবা আন আওলাদিকুম, প্রশাসন বিভাগটা তোমাকে দিয়েছি। তুমি নামাজ পড়লে তোমার স্ত্রী নামাজ পড়বে না, তুমি নামাজ পড়লে ছেলে নামাজ পড়বে না, তুমি নামাজ পড়লে বৌমা নামাজ পড়বে না, তুমি নামাজ পড়ে বাড়িতে ঢুকছো, আর প্রত্যেকটা সদস্য তোমার বাড়িতে ঘুমাচ্ছে, নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, আর আপনি তসবিহ করে ঘসকাতে দিলেন। ওখানে তাবলীগ স্ত্রীকে উঠান, এর নাম তাবলীগ। পাল্লা গাড়ি পাল্লা পৌঁছে দেওয়া। আপনি আমল করলেন, এটা আপনি জানছেন যে আমি আমল করতে গেলে জাহান্নাম থেকে বেঁচে যাবো। এই আমলটা আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন, পরিবার সবকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার, তুমি নিজকে আগে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তুমি আগে ইবাদত ভাঙ্গি শুরু করে দাও, তুমি আগে আল্লাহকে চিনে নাও, বিধি বিধানকে পালন করতে আরম্ভ করে দাও। তারপরে তোমার পরিবারকে, পরিবার মানে তোমার স্ত্রী, পরিবার মানে তোমার ছেলে, পরিবার মানে তোমার মেয়ে, ওদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারপরে আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তারপর তোমার পাড়া প্রতিবেশী এই করে শুরু হবে, তোমার তাবলীগ শুরু হবে, তোমার আত্মা থেকে এবং চলে যাবে স্ত্রীর কাছে, তারপর ছেলে মেয়ে, তারপরে গেট থেকে বেরিয়ে যাবে, এর নাম হতে যাবে কিয়ামতের কোটে। এক নম্বর হতভাগা লোকটা
যে জমি ছেড়ে গেছে, জায়গা ছেড়ে গেছে, গাড়ি বাড়ি স্থাবর বাস্তবর সব ছেড়ে গেছে, ছেলেকে নামাজি বানিয়ে যেতে পারে না, মেয়েকে নামাজি বানিয়ে যেতে পারে না, স্ত্রীকে নামাজি বানিয়ে যেতে পারে না। আমাদের করে জ্যোতির্মালা তার গলায় করা হবে। আল্লাহ বলছেন স্ত্রী যদি নমাজি হয় তোমাকে স্যালুট জানাবে, সারা দুনিয়ার লোককে স্যালুট করা উচিত। মা ধন্যবাদ তোমার, তুমি নমাজি না, পাক্কা নামাজি তুমি, ভালো কথা। স্ত্রী যদি নামাজ পড়ে, স্বামী নামাজ না পড়ে, তো সরাসরি স্ত্রী জান্নাতে চলে যাবে, কারণ স্ত্রী মালিক নয়, স্বামী মালিক। তার দলিল কি? বানাতে না পারো, তোমার নাম একটা পড়ে যাবে আরবি ভাষাতে, যেই নামটা হয়ে যাবে তাবলীগি জালসা। বাবজি, যুবক ছেলের দিকে আমি একটু যাবো, কারণ যে রমজান চলে গেল, জানুয়ারি মাস চলে গেল, পিকনিকের মাস, জালসা সুন্দর করে তাবলীগি করেছেন, ভালো কথা। পিকনিক খাওয়ার জন্য একটা গাড়ি ভাড়া করতে হয়, পিকনিক খাওয়ার জন্য একটা স্ট্যান্ডার নিতে হয়, পিকনিক খাওয়ার জন্য একটা ডিজে বাঁধতে হয় পিছন। ডিজে বাঁধার আগে আমি একটা কথা জালসাটা এর আগে বলেছি, আপনাকে আজকে বলছি, আপনার বোধ শক্তি কল্পনা শক্তি যদি থাকে, গ্রামের ভিতরে ডিজে ঢুকতে দেবে। ডিজে হচ্ছে 14% হাটের বছর নিয়ে আসা। ডিজে যখন বাজবে, ডিজের পাশে যান, তার একটু দূরে থাকবেন। ডিজের আওয়াজটা আপনার বুকের হাটে এসে যদি ধাক্কা না লাগে তো জাতির সঙ্গে কথা বলবেন, আপনি পরীক্ষা করে নেবেন। এটা আমার কথা নয়, WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থাটা রিপোর্ট বের করেছে। সেই রিপোর্টে বলা হয়েছে যে ডিজের আওয়াজে হার্টের অসুখ হয়, একদম সরাসরি সে হাতে লাগে। হাতটা আছে এইদিকে, বাম দিকে নিচে ঝুলছে, তার জন্য ডান পাশে ঘুমাতে হয়, হাতটা একদম পরিষ্কার হয়ে থাকে। আর বাম পাশে যদি ঘুমান, উমরে ঘুমান, জ্বর পড়ে বলে ক্ষতি হবে, ওই জন্য ডান পাশে ঘুমাতে বলেছে। জি ভাবছেন আমার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, গাড়ি ভাড়া হয়েছে, খাসি উঠিয়ে নেওয়া হয়েছে, চাল ডাল যত কিছু আছে সমস্ত উঠিয়ে নিয়ে পিকনিক খাওয়ার জন্য চলে গেছে। কোথায়? 12 দুয়ারি, 1000 দুয়ারি চলে গেছে। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। বহু পরিশ্রম করে রান্না করার পরে সেন্ট উঠছে না, কফি বানিয়েছে, টিফিন হয়েছে, সমস্ত কিছু হয়েছে। এবার ডাকছে লালমোহনকে, ভাই সমস্ত মাল রেডি, আসো বসো খাও। লালমোহন বসে বসো। লালমোহন বলছে যে ভাই পেট ভালো না, খাও না, কুদ্দুসকে ডাকতে দাও, খেয়ে নাও। খাও না। সোহাগের মাকে বাবাকে বলছে, সোহাগের বাবা আসো খেয়ে নাও। তো বলছে না, খাও খাও, এমনি এসছে। আচ্ছা বলেন তো, এত টাকা পয়সা খরচ করে, এত পরিশ্রম করে, এত কষ্ট করে এই যে পিকনিকটা করেছেন, তো উদ্দেশ্যটা কি? পিকনিক খাবো, তো যদি না খাবেন তাহলে পিকনিকে এত খরচ করে কেন আসলেন? ভাবছেন আমার তাবলীগি জালসা করার মানে হচ্ছে শরীয়তের কথা, বিধি বিধানের কথা মানুষকে পৌঁছে দিব, রেডি করে দিব। পৌঁছে দেওয়ার পরে মানুষ ওটা হজম করবে, হজম করার পরে তাকে পালন করবে। তাবলীগি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আযাল। তাবলীগি জালসা এখানে শুনলাম, শোনা আমি আপনাকে একটা থিওরি বলেছি, জ্ঞানমূলক মাত্রা। যখন শুনে নিলেন তখন জ্ঞানমূলক মাত্রা হয়ে যাবে। জালসা শুনে নিলেন, জ্ঞানমূলক মাত্রা। শুনলেন কি? নামাজ পড়তে হবে, স্ত্রীকে নামাজ পড়াতে হবে, ছেলেকে নামাজ পড়াতে হবে, আর এই বিধি বিধান পালন যদি না করা হয় জাহান্নামে যেতে হবে। এটা আপনি শুনে অনুভূতি হয়ে গেল। এবার যখন অনুভূতি হয়ে গেল তখন আপনাকে কর্মমূলক মাত্রা করতে হবে। কর্মমূলক মাত্রা কি? জাহান্নাম না,
নাম জানলাম, মানতে হবে। তো মানার নাম হচ্ছে ইবাদত করা, প্র্যাকটিক্যাল হাতে পায়ে কলমে দেখিয়ে দেওয়া, ওর নাম হচ্ছে কর্মমূলক মাত্রা। ভাবছি এরকম পৃথিবীতে মানুষ দেখেছেন যে পেটে যখন একটু চাপ পড়লো বাথরুমে, তখনই কিন্তু বালতি নিবে, আর বালতি নেওয়ার পর বালতি জল নিবে, আর জল নেওয়ার পর বাথরুমে ঢুকবে, বাথরুমে ঢুকলো, ঢুকার পরে বেরিয়ে চলে আসলো, বাথরুম করলো না। এরকম মানুষ পৃথিবীতে পাবেন? পাবেন না। পৃথিবীতে তিনটা মাত্রা প্রত্যেক ক্ষেত্রে প্রযোজ্য হয়। শরীয়তের ক্ষেত্রে দুটা জায়গাতে প্রযোজ্য হয়, একটা জায়গাতে হয় না। এটুকুই খামতি আছে। বৃষ্টি হয়েছে, আষাঢ় মাসে ধান রোপণ করতে হবে, ট্রাক্টর দিলেন, চাষ করলেন, বিছন ঢালেন, ধান ঢালেন, চাপান মারছেন, ধান হবে, খাবেন। জ্ঞানমূলক মাত্রা, অনুভূতিমূলক মাত্রা, কর্মমূলক মাত্রা। বাগানে মহিলা এসছে, স্প্রে করছেন, মুকুল হবে, ইয়ে হবে, আমি তখন পেটে হতে পারবেন না। এটা কর্মমূলক মাত্রা, এটা পারবেন না। ভাবছেন না আয়া মা আল্লাহ বলছেন বান্দারে জানা জানা, শোনা শোনার পরে জানা, শোনা শোনার পরে জানা, জানার পরে মানা, ইয়ার নাম হচ্ছে জালসা শোনা। কারণ তুমি শুনলে, শোনার পরে জানলে, জানার পরে যদি না মানো, আমি আল্লাহ একটা নাম রেখেছি, আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ একটা নাম রেখেছে, দার্শনিক একটা নাম রেখেছে। আল্লাহ পাক বলছেন বান্দারে তুমি শুনলে, শোনার পরে জানলে, জানার পরে তুমি কল্পনা শক্তি, যুক্তি শক্তি, বিবেক বুদ্ধি দিয়ে তুমি তাকে মানলে না, হাতে পায়ে কলমে তাকে পরিচর্যা করলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বালহুম আদাল, তুমি চতুর্থ জন্তু চেতন নিকৃষ্ট জন্তু। কারণ জন্তুকে আমি দিয়েছি দায়িত্ব খাওয়ার, দিয়েছি ইনকাম করার, বংশ বৃদ্ধি করার, তোমাকে দিয়েছি খাওয়ার, ইনকাম করার, বংশ বৃদ্ধি করার। কিন্তু বান্দা আমি তোমাকে আরেকখানা দায়িত্ব দিয়েছি, সেখানে হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ইবাদত, আমার বান্দেগী, এই ইবাদত বান্দেগী যে তোমার চতুর্থ নম্বর দায়িত্ব, এই দায়িত্বের সাথে সাথে আছে তোমাকে ভালো কাজের আদেশ করা আর মন্দ কাজ থেকে বিরত রাখা। ভাবছেন আমার বাড়িতে আপনার দাওয়াত শুরু হবে, বাড়ি থেকে 8টা থেকে। আপনি নামাজ পড়েছেন কিনা? আজকে তাবলিগি জামাতের তাবলিগি জালসা, যুবক ছেলে নাক না লাঠি নিয়ে ঘোরাঘুরি করছে, বুকে হাত দিয়ে বলেন দেখি কজন নামাজ পড়েছেন এসার। নামাজ না পড়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে তুমি জানো না, জানো না, চলতে ফিরতে উঠতে বসতে লেনদেন করতে গিয়ে জীবন তোমার পাপ হয়ে যায়, জীবন তোমার গুনাহ হয়ে যায়, জীবন তুমি অন্যায় করে থাকো, নিজে বুঝতে পারো না তোমার জীবন খারাপ কি হয়, পুরো ভাইরাসে ভর্তি হয়ে যায়, তুমি নিজেও জানো না, জানো না। এছাড়া নামাজ যে লোকটি পড়ে এসছেন ভালো কথা, যেটি পড়ে আসেননি ওই লোকটি তাবলিগি জালসাতে বসে আছেন, তাবলিগি জালসা শুনতে এসছেন। জালসা শোনার আগে ওই নামাজটা ফরজ আপনার উপরে, কারণ নামাজটা হচ্ছে আপনার আধার কার্ড, শরীয়তের আধার কার্ড। 501খানা বিধিবিধান আছে শরীয়তে, ওই 501খানা বিধিবিধানের সঙ্গে নামাজকে লিঙ্ক করতে হবে। নামাজ যদি সমস্ত শরীয়তের বিধিবিধানের সঙ্গে লিঙ্ক না করতে পারে, তাহলে কিয়ামতের কোর্টে কোনো আমল আপনার, কোনো বিধান, কোনো আপনার কাজে আসবে না। যেই মতো 12 লাখ টাকা আছে আপনার ব্যাংকে, প্যান কার্ড আপনার আধার কার্ড লিঙ্ক নাই, তো মোটা টাকা যেমন ব্যাংক থেকে আপনাকে দিবে না ব্যাংকের ম্যানেজার, সেইরকম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কোর্টে আপনার যদি নামাজ না ঠিক না থাকে, তাহলে কোনো আমল আপনার কাজে আসবে না। তার একদম চাক্ষুষ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নবী দিচ্ছেন। আউয়ালু মা ইউহাসাবুল আবদু বিহি ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, কিয়ামতের কোর্টে সর্বপ্রথমে জিজ্ঞাসা করা হবে নামাজ সম্বন্ধে, বান্দারে নামাজ প্রতিষ্ঠা করেছিলে না করো নাই, নামাজ কায়েম করেছিলে না করো নাই, নামাজ কায়েম করে থাকো, সম্পূর্ণ আমল তোমার ঠিক হয়ে থাকে, কারণ তোমার নামাজ হচ্ছে আধার কার্ড। নামাজ যদি প্রতিষ্ঠা না করে থাকো, কোনোই কাজ, কোনোই আমল তোমার কাজে আসবে না, কোনোই আমল কাজে আসবে না। নামাজ পড়েননি, গুনাহ কাজ করেছেন, গুনাহ হয়েছে আপনার 83 বছর 3 মাস আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। এক ওয়াক্তের নামাজ যদি ছেড়ে দেন, 83 বছর 3 মাস জাহান্নামে দাও দাও করে জ্বলতে হবে, এক ওয়াক্ত জাহান্নামে আপনাকে জ্বলতে হবে। আপনি ফজরে পড়েননি, এশারে পড়েননি, মাগরিবে পড়েননি, আর ফের ঘুরে ঘুরে এশা চলে এসছে, তাহলে আপনি 5 ওয়াক্তের নামাজকে 83 বছর দিয়ে আপনি গুণ দেন, কত বছর হলো আপনার জাহান্নামে থাকতে হবে আপনাকে?
আলাইহি খালফুন আদাউ সালাতা ওয়া তাবু শাহওয়াতা ফাসাওয়া ইয়ালকুনা গাইয়া। ভাবছেন আমার বলে তাবলীগি শুরু করতে হবে বাড়ি থেকে, নিজের আত্মা থেকে। নবী বলেন মান রাআ মিনকুম মুনকারান, বন্ধুরে বাড়ির মধ্যে কোনো অন্যায় কাজ দেখছো, শরীয়ত বিরোধী কাজ দেখছো, সেই কাজটাকে তুমি মালিক তোমাকে হাতের কাজে প্রতিরোধ করতে হবে। বেটারে তুই বোতল নিয়ে এসে বাড়ির মধ্যে মদ খাচ্ছিস না, বেটা না, মদ খাওয়া হারাম। যারা মদ পান করে আল্লাহ তো আলা মুমিনের খামারে যারা মদ পান করে আল্লাহর গজব তাদের প্রতি নাযিল হয়, 40 দিনের জন্য মাথা থেকে ঈমান উঠে চলে যায়। বেটা মদ খাওয়া চলবে না। স্ত্রী নামাজ পড়লো না, বেটি কল থেকে আসলে ঢুকে গেল, বেটা এসে ঘুমিয়ে আছে। না না না, আপনি গার্জেন, আপনার প্রতি দায়িত্ব কর্তব্য আছে, যাওয়াটা আপনার প্রতি ফরজ। আল্লাহ পাক নিয়ে বলছেন নামাজ আগে নয়, রোজা আগে নয়, বিধি বিধান আগে নয়, কোনো কিছু আগে নয়, আগে হচ্ছে দাওয়াত। দাওয়াত যদি পালন না করে থাকতে পারো, কিয়ামতের রেকর্ডে বেজ্জির হাত থেকে বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। দাওয়াত আগে, নামাজ আগে, তাবলীগ আগে, নামাজ আগে, এই জালসাটা আগে, তাবলীগি জালসাটা আগে, তাবলীগটা আগে, বাড়িতে আলোচনাটা আগে, ছেলে মেয়েদেরকে নিয়ে বসে আলোচনাটা আগে। দলিল আল্লাহ পাক বলছেন তোমার ছেলে মায়ের পেট থেকে যেদিন জন্মগ্রহণ করবে কেঁদে উঠবে, মুছে সুন্দর করে তোমার মায়ের করে দিয়ে দাও, বুকে লাগিয়ে দুধ পান করিয়ে। যত ব্যথা, যত বেদনা, যত জ্বালা, যত যন্ত্রণা পেয়েছে, ছেলের মুখমণ্ডল খানা দেখে তার মন খানা শীতল হয়ে যাবে, অন্তর খানা ঠান্ডা হয়ে যাবে। তারপর বাচ্চা দিকে করে করে নিয়ে মুলবি ডেকে, হাজির ডেকে, ওস্তাদিকে ডেকে, কিংবা তুমি নিজে ছেলে আর কানে আজান দিয়ে দাও, বাবার কানে কামা দিয়ে দাও। আজান কামাত হয়ে গেছে, সোহাগের মা তখন বলছে হ্যাঁ জি আজান দিলে তো নামাজ পড়বে না। বলছে না রে নামাজ পড়বো না। কেন আজান দিলে? আজান দিলে নামাজ, জানাজার নামাজ আজান দিতে হয় না, ঈদের নামাজ আজান দিতে হয় না, বাকি সব আজান দিলে তো নামাজ পড়তে হয়। আজান করে দেওয়া কেন? বাচ্চা আমার বাচ্চা যখন ছিল মায়ের পেটে, মা শরীয়তের সঙ্গে যুক্ত ছিল, মা শ্বাস নিয়েছে, বাচ্চা শ্বাস নিয়েছে, মা খেয়েছে, ওই খাদ্য দ্রব্যটা রক্তে পরিণত হয়ে নাভির সাহায্যে ছেলের পেটে গিয়ে খাদ্য হয়েছে। মা উঠেছে, মা বসেছে, ছেলে উঠেছে, ছেলে বসেছে। ছেলের শরীয়তের সঙ্গে মার শরীয়ত, মার শরীয়তের সঙ্গে ছেলের শরীয়ত একই সঙ্গে যুক্ত ছিল। আলাদা করে ছেলের শরীয়ত ছিল না, কিন্তু যখন ছেলেকে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছে মা, মার শরীয়ত আলাদা হয়ে গেল। মা 40 দিনের জন্য হারাম অবস্থায় থাকবে, কারণ সে আসেনি ভাসে অবস্থাতে। নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, মা হারাম হয়ে গেছে। কিন্তু ছেলে যখন পেটে ছিল নামাজ পড়তে পেত, ছেলে যখন পেটে ছিল রোজা করতে পেত। কিন্তু ছেলেকে প্রসব করার পরে মা হয়ে গেল হারাম, আর ছেলে হয়ে গেল হালাল। ছেলেকে মুছিয়ে একটা মুছন খাবে ছেলে, প্রথম মুছন দিল পরে, প্রথম গোসল দিল পরে, প্রথম কাপড় পরাবে পরে, আর এই ছেলে যেদিন মরে যাবে পরে দিবে গোসল, আর পরে পরে কাফন। আর এই যে আজানটা দিল এখন, এই আজানটি বাকি ছিল যে সেই সময়তে জানাজার নামাজ হবে, তখন বিনু আজানে তার জানাজার নামাজ হচ্ছে। আল্লাহ পাক নিয়ে বলছেন বাপুরে মা তুমি জানো না, তুমি যখন পেটের মধ্যে ছিলে, আমার তোমার সন্তান তোমার স্ত্রীর পেটের মধ্যে ছিল, শরীয়ত ছিল ইয়া, যখন তোমার ছেলে বেরিয়ে গেল পৃথিবীর বুকে, তখন তোমার শরীর, তোমার ছেলের শরীর আলাদা হয়ে গেল। পৃথিবীর বুকে সব জিনিসের পরে ছুটি রয়েছে, দাওয়াতের ছুটি নাই, ইমানের ছুটি নাই। তার নামাজ পড়েছেন, ফজর পর্যন্ত নামাজ নাই, ফজর নামাজ পড়ে নিবেন, জোহর পর্যন্ত নামাজ নাই, জোহর নামাজ পড়ে নিবেন, আসর পর্যন্ত নামাজ নাই। জীবনে একবার হজ ফরজ রয়েছে, দ্বিতীয়বার করতে হবে না। যদি বলেন বাবার জন্য করবো, ভালো কথা, হজে বদল করবো, ভালো কথা, সুন্নত হজ করবো, ভালো কথা, কিন্তু হজ জীবনে মাত্র যাবে
চাচিকে মানিক দেখেছেন, চাচাকে গ্রামের আলমকে মানিক দেখেছেন। আর মাটি যেতে যাওয়ার পরে মসজিদে সব বসে আছে, কেউ বাইরে বসে আছে, আজান হয়ে গেল জোহরে। পুলিশে জোহর আজান আমার নাচ চালু করে। জোহরের আজান যখন হয়ে গেল তো কিছু লোক তখন মসজিদে বসে একটু খানা তো আরাম করছিল, তখন এদিক ওদিক তাকিয়ে ঘুষুর মুসুরে বেরিয়ে বিড়িটা পকেট থেকে টেনে ধরিয়ে টানতে টানতে ওইদিকে চলে গেল, ওইদিকে চলে গেল। নমাজ হয়ে গেছে, খেয়ে সব জমা হয়ে গেল, আর চাষির জমা থেকে শুরু খেয়ে গেছে। কে বলো? চাষি বলো না আল্লাহ বলো? কার ভয়ে চাষি নামাজ পড়তে গেলেন আর কোন খুশিতে আল্লাহর মসজিদে বেরিয়ে চলে গেলেন আল্লাহর নামাজটা পড়লেন? কোনটা ফরজ নামাজ? এটা ফরজে কিফায়া। 300 লোক আছে গ্রামে, 150 লোক যদি যায় তো জানাজা নামাজ হয়ে যাবে। জি, আল্লাহর নামাজটা ফরজ। আপনি কোন শরমে কোন লজ্জাতে নামাজ পড়তে গেলেন যে চাচি নামাজ যদি না পড়তে যায় তাহলে পারে হতে পারে চাচি যদি কবর থেকে উঠে কেউ আসে, আসার পর যদি জিজ্ঞাসা করে হ্যাঁ বেটা হ্যাঁ জানাজা না পড়ে যাসনি, তো খারাপ লাগবে। তার জন্য গেলে চাষতো ভাইয়ের 4 দোকান দেখা হবে, তখন বলে কি বললো আমার মা জানাজা না পড়ে যাওনি, এই লজ্জাতে গেলেন আপনি? কিসের জন্য গেলেন? ভাবছেন আমার আল্লাহর নামাজটা ফরজ, চাচির নামাজটা ফরজে কিফায়া। ওই আল্লাহর মসজিদ থেকে বের হয়ে যে চাচির জানাজার নামাজে গেলেন, নিজের নামাজ পড়লেন না। নবী বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বন্ধুর নামাজ তুমি আজকে পড়তে গেছো, তোমার উপরে ওই নামাজ হবে। অতএব তোমার নামাজ হওয়ার আগে জীবনে নামাজ পড়ে না। দাওয়াত কানে দিলেন বেটা, আর নামাজ যখন পড়তে যাচ্ছেন 12টা 20 হয়ে গেছে, তখন যে নামাজ শুরু করলেন না, মুয়াজ্জিন করে বসে আজান দাও। আজান মানে কি? আজান মানে একটা মানুষকে জানিয়ে দাও। আর আজানের দোয়া কি? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। পৃথিবীর বুকে যত তাবলীগ রয়েছে, যত দাওয়াত রয়েছে, যত সংস্কার রয়েছে, সব থেকে বড় দাওয়াত যাকে তাম্মা বলা হয়েছে, মুকাম্মাল দাওয়াত, তার নাম হচ্ছে আযান। আগে দাওয়াত হয়, তারপরে নামাজ হয়। আবজি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, বন্ধুরে তুমি ভুল করিও না, ভুল করিও না, তুমি ভেবে দিও না। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের ভিত 5টি। কলেমা পড়তে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে। 5খানা ইসলামের স্তম্ভ খুঁটি। আর এই 5খানা খুঁটির মধ্যে 3খানা কম্পালসারি, 2খানা অ্যাডিশনাল। কম্পালসারি হচ্ছে কলেমা পড়া, কম্পালসারি হচ্ছে নামাজ পড়া, কম্পালসারি হচ্ছে রোজা রাখা। হজ যদি না করেন জান্নাত ইজিতে যেতে পারবে। যাকাত যদি না দেন তাও জান্নাত পেয়ে যাবে। যাকাত দিতে হবে না পরে, আর হজ করতে হবে না, ওটা অ্যাডিশনাল, জান্নাত চলে যাবে। বুঝেছে? যাকাত এত গুরুত্বপূর্ণ জিনিস, হজ এত গুরুত্বপূর্ণ জিনিস। হজ করলাম না, যাকাত দিলাম না, জান্নাত চলে যাবো? ইজি না, জান্নাত চলে যাবে। একটা লোককে জিজ্ঞাসা করছে যে খাসির মাংস খাও? খাসির পায়ের মাংস খাও? উটের মাংস খাও? তোকে কেন খানা করে পাই না পেলে রাখি? কি বলছে? পাই না পেলে রাখি। ভাবছেন আমার আমি গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, দিন খাবেন দিন খান, টাকার খরচ নাই। গরিব মানুষ আপনি, দিন খাবেন দিন খান, হয় খরচ নাই। 2খানা হচ্ছে অ্যাডিশনাল, 3খানা খরচ। কিন্তু আমি আপনাকে বলেছি বন্ধুরে, দাওয়াত হতে পারে। তাবলীগ জলসা করেছেন শ্যাম কুমারী যুবক ভাইকে ধন্যবাদ দিই আপনাকে। কিন্তু ভাবছেন এই দাওয়াতের থিওরি জেনে নিতে হবে, এবং দাওয়াতকে যেই প্রসিডিউশন দিয়ে চালাতে হয় সেই মতো চালাতে গেলে জীবন ধন্য হবে, নইলে আমাদের ধরা পড়ে যাবে। নামাজ আপনি পড়লেন, রোজা আপনি করলেন, যাকাতও দিলেন,
নিলেন, হজি করলেন। ওই যে মনীষে মেরে বেশি বলি জান না, চলে গেলাম। মৌলানা বসে আছেন আমার, ইনি তো স্পেশাল বক্তা, পুরা পশ্চিমবাংলা রত্ন, ওনাকে সভাপতির আসলে বসে রেখেছেন। গত কয়েকদিন আগে আমরা একই বক্তা ছিলাম। জি বাবজি, ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি যখন এ করছেন, জমি চাষ করতে যাচ্ছেন, তখন আপনার কতগুলো দিক থাকে, দিকের কথা আপনি মনে রাখেন। আমি 1 মিনিট পরে বলছি, তার আগে একটা কথা বলি আপনাকে। কথাটা হচ্ছে এই, আপনি যদি ভেবে থাকেন আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো, যাকাত দিব, হজ করবো, আর কলমা পড়বো, সম্মান করে জান্নাতে ঢুকে যাবো, আপনি ভুলে যান। বস্তা ধরুন পড়েন, আর আমি যেটা বলছি আপনি ভালো করে শুনেন, আর যোগ্য যোগ্য আলেমরা আপনি জিজ্ঞাসা করেছেন কথাটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আত-দাওয়াতু মাফরুদা, দাওয়াত তোমার উপরে ফরজ হয়েছে, দাওয়াত তোমার কর্তব্য রয়েছে। তোমার কোন সমাজে ফরজ হয়ে যাবে, কোন সমাজে ওয়াজিব হয়ে যাবে, কোন সমাজে নফল হয়ে যাবে, কোন সমাজে দাওয়াত তোমার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, মান রাআ মিনকুম মুনকারান, তুমি দেখছো তোমার নাতি করলো খারাপ কাজ, তোমার পোতা করলো খারাপ কাজ, তোমার ছেলে খারাপ কাজ করেছে, শক্তি তোমার হাতে আছে, প্রশাসন বিভাগ তোমাকে দেওয়া হয়েছে, তোমার ছেলেকে হাতের দ্বারা সদর একটা থাপ্পড় মেরে দাও, বাচ্চাটার জীবনে এই কাজ করবে না বলে হাতের দ্বারা তাকে প্রতিরোধ করে দাও। হাতের দ্বারা করতে পারলেন না, কেন করতে পারলেন না? গ্রামের ছেলে ওটা মারতে গেলে বিপদ হয়ে যাবে। পায়খানা করছে রাস্তাতে, এটা গ্রামের ছেলে, আপনি যাচ্ছেন হাঁটতে হাঁটতে দেখছেন লাল মাহমুদ মেম্বারের ছেলে পায়খানা করছে, ভাই রাস্তাতে পায়খানা করতে হয় না ভাই, এই কথা বলে ওখানে একটা থাপ্পড় মারেন, কাঁদতে কাঁদতে যাবে, পায়খানার দিকে ধুলা দিয়ে উঠে চালিয়ে ফেলবে, যে বাদ পেয়ে বলবে যে আব্বাজি হাঁটা মারলে, কেন মারলে? আপনি বলবেন যে পায়খানা করেছে, ওই পায়খানা দেখাও, বিচার করবে যে আল্লাহ তারা নির্ভর হয়ে যাবে, বাজার চলছে খবরদার হাত মারিয়ে না। নবী কত বড় দার্শনিক ছিলেন, আরেকটু আগে আছেন দেখছেন তো একদম বাধা নেতার ছেলে কোন একটা ভুল করেছে, মুখে যদি বলতে যান বলতে পারবেন না, এত সম্মান, এত ইজ্জত, এত বাহালো, তো মনে মনে ঘৃণা করে নিজে কাজ খারাপ করছিস রে বাপু, মানতে পারলাম না, শরীয়ত পারমিশন দিচ্ছে না, কিন্তু হাতের দাঁতে প্রতিরোধ তোমায় করতে পারলাম না, মুখের দাঁতে বলতে পারলাম না, অন্তরে তোমায় ঘৃণা জানলাম। নবী মুহাম্মদ বলছেন, বন্ধু রে, পৃথিবীর বুকে সবচেয়ে নিম্ন আমাদের ইমান দেওয়ার মধ্যে রয়েছে। একটা মাস্টার ছিল, একটা চাকর রেখেছে মাস্টার, তো মাস্টার চাকরকে বলছে কত বেতন নিবে, তো চাকর বলছে পায়খানা কাজ করে নিবা, বলছে 5খানা কাজ করে নিবো তোমার কাছে, বলছে 5খানা কাজ করে নিবা, 5,000 টাকা বেতন নেবো, কাজ বলো। খাতা কলম বের করে লিখে নিল, আমাকে স্কুলে ছাড়তে হবে, আমার একটা ছেলে আছে স্কুলে ছাড়তে হবে, দরকার হয়ে গেল, আমার একটা গাভী আছে কানি কেটে দিতে হবে, বাড়ির কাপড় ধরে সাফ করতে হবে, ভাত রান্না করতে হবে, 5খানা কাজ আর 5টা 5,000 টাকা বেতন। কাজ শুরু হয়ে গেল। এই কাজ শুরু হতে 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 চলতে চলতে ছেলেকে নিয়ে একদিন নিয়ে এসছে, মাস্টারকে নিয়ে এই করে চলতে থাকে। হঠাৎ একদিন ছেলেকে নিয়ে আসার পরে ও সেদিন ও দুপুরের সময় কাপড় কাচতে গেছে পুকুরে, অনেকগুলো কাপড় নিয়েছে, আর কাপড় নিয়ে যাওয়ার পরে পুকুরে কাচতে বসেছে, আর কাচতে বসার পরে এইবারে ওই ছেলেটা, আদরের ছেলে, মাস্টার একটাই ছেলে, ফুটবল নিয়েছে, খেলতে 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 এসে পুকুরের পাশে হাত থেকে ফুটবলটা ছুটে গেছে, পুকুরে পড়ে গেছে। কাকাকে বলছে, লাল মাহমুদ কাকা, লাল মাহমুদ কাকা, বলটা আমাকে উঠে গেল, ও আমার বলটা পড়ে গেল, আমি তো প্যান্ট পরে আছি, টাইট টুই লাগিয়ে খুব হ্যান্ডসাম হয়ে আছি বাপু, আমাকে তুমি বলটা উঠে গেল, দাঁড়া কেন, গাইকে খেতে দিতে হবে, কাপড় সাফ করতে হবে, ভাত রান্না করতে হবে, ছেলেকে স্কুলে যেতে হবে, বাবার স্কুলে যেতে হবে, বল উঠে যাবে, বল উঠে না, কইছে 5,000 টাকা বেতন, 5খানা দায়িত্ব, এই দায়িত্বে লিখা নাই, এটা বল উঠে দিতে হবে, পড়ে গেলে যা ছেলে বল ধরতে গিয়ে কথা না বাড়িয়ে পান্তে যদি বল পড়ে যায়, যত হাত দিবেন অদ্ভুত যাবে, কাছে আসবে না, যত লাগবে না পালাবে না, দূরে পালাতে পালাতে ছেলে এতখানি নামলো, এতখানি নামলো, এতখানি নামলো, এতখানি নামলো, এতখানি নামলো, এখান থেকে নেমেছে, তখন কইছে কাকা আর পারি না বল ধরতে, কাকা দয়া করে কাকা হাঁটুটা উঠে দাও, গায়ে খাইতে হবে, এ করতে হবে, করতে হবে। বড় ফুটবল যদি পুকুরে পড়ে যায় আর ছেলে ডুবে
বল হতে না পারে উঠিয়ে দিতে হবে, এরকম দায়িত্ব নেই না, পারবো না। এইটা ভাবতে গেল বল, আর পানি হাত করে ডুবে যায়, পানি খেতে খেতে চোখের সামনে মরছে। বুঝিয়ে মালাকের কথাটা, চোখের সামনে মরছে। বাচ্চা যখন মারা যায় পানি পান করতে করতে লাঞ্চটা ফাটে, তার পানি খায়, নখ চোখ দিয়ে রক্ত বের হবে, পায়খানা দাঁত দিয়ে রক্ত বের হবে। রক্ত যদি বের না হয় উপরে নিয়ে আসেন, পেটটাকে চেপে ধরেন, আর পাখির মতো করে ঘুরান, পা ধরে বেঁচে যেতে পারে। ছেলে ডুবলো, ডুবেই যায়, কাপড় কাচতেই খাবে, কাপড় শুকালো, সমস্ত কিছু হয়ে গেছে, সন্ধ্যা হয়েছে। এবার ছেলে দেখতে পাচ্ছে না, চার দোকানে দেখ, জালসাতে দেখ, ওখানে দেখ, এখানে দেখ, টাকার বাটা দেখ, ওখানে দেখ, নেই। আর মা আদরের ছেলে, ছেলে নেই, ছেলে নেই, ছেলে গেল, ছেলে গেল, ছেলে নেই, ছেলে নেই, ছেলে নেই। চতুর্দিকে খুঁজে এই করতে 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 রাত্রি 10:30টার সময় এই লাল মাহমুদ প্রেস করছে, কতগুলো কাপড় রাজা মাস্টার নিয়ে ছেলেটা প্রেস করছে। তো রাজা কাঁদছে, আর চতুর্দিকে মর্মাহত হয়ে আছে সব। এই মতো অবস্থাতে ঘরের মধ্যে ঢুকে বলছে, হ্যাঁ রে লালু, হ্যাঁ ছেলে দেখে বাবু, দেখেছি দেখেছি, এটা আমি পড়িস নি কেন? গায়কে খেয়ে দিতে হবে, ভাত রান্না করতে হবে, কাপড় সাফ করতে হবে, ছেলে দিতে হবে, ছেলে দিয়ে আসতে হবে। তোমার ছেলে যদি হারিয়ে যায় আমাকে বলতে হবে, এখানে লেখা নেই, আমি তোমাকে বলি তাহলে ছেলে তোর সামনে, তুই ছেলে বাঁচালি না, কোনটা ছেলে ডুবলো দেখছো, ঠিক ছেলে উঠে বা মুখে হাত দেয়, দায়িত্ব 5 খান। চোখের সামনে ছেলে মিলে মারা গেল কিসানের চাকরে। মাস্টার তারপরের দিন থেকে 12,000 টাকা বেতন করবে, বাড়াইবে না কমাইবে না, রাখবে না, তেতন করবে ঘাড়ে। কোনটা বিদায়? আল্লাহ বলছে বিদায়। আল্লাহ